500 বছর পর রামচন্দ্র নিজের জন্মস্থান বা নিজের গৃহে প্রবেশ করবেন। রাজা রাম গৃহে প্রবেশ করবেন বলে কথা। গোটা রাজ্য খুশিতে মত্ত। অযোধ্যার বুকে যেন খুশির জোয়ার এসেছে, তাতে মেতে উঠেছে গোটা দেশ। এই আনন্দের মুহূর্তে দেখে নেব কী কী উপহার এসেছে অযোধ্যার রাম মন্দিরে প্রভু রামের জন্য। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, এমন কিছু উপহার রয়েছে আমাদের প্রভু রামের জন্য যা আপনাকে অবাক করে দেবে। গুজরাটের ভাদোদরা থেকে এসেছে বিশাল প্রদীপ। প্রদীপটির উচ্চতা 9.15 ফুটের কাছাকাছি এবং প্রদীপটি 1100 কিলো ওজন। পঞ্চধাতু দিয়ে তৈরি এই প্রদীপ। 501 কেজি ঘি দিয়ে জ্বালানো হবে এই প্রদীপ। বৃন্দাবন থেকে এসেছে লাড্ডু। রাজস্থান থেকে এসেছে ঘি। পশ্চিমবঙ্গের সুন্দরবন থেকে গিয়েছে 101 কেজি মধু। এছাড়াও গোলাপ জল এসেছে। 16টি পবিত্র নদীর জল এসেছে নেপাল থেকে। পাটনার মহাবীর মন্দির থেকে রামচন্দ্রের জন্য এসেছে 2.5 কেজি ওজনের সোনার তীর ধনুক। রামেশ্বরম থেকে রাম মন্দিরে এসেছে 613 কিলো ওজনের ঘণ্টা, যার ধ্বনি 8 কিলোমিটার দূর থেকে আপনি শুনতে পাবেন। রাম মন্দির প্রতিষ্ঠার আগে গুজরাট থেকে 500 কেজির নাগাদা বা ঢোল উপহার স্বরূপ এসেছে। রাম মন্দিরের কাছাকাছি আম্বারাম মন্দির থেকে উপহার স্বরূপ এসেছে একাধিক স্বর্ণ কলস। আমাদের প্রভু রামের জন্য হায়দ্রাবাদ থেকে এসেছে 1265 কেজির লাড্ডু। ভূমি পূজা থেকে 1265 দিনের মাথায় রাম মন্দির প্রতিষ্ঠা হবে, তাই জন্য এই লাড্ডু 1265 কেজির। দক্ষিণ ভারত থেকে অযোধ্যায় এসেছে 2400 কেজির ওজনের ঘণ্টা। অষ্টধাতুর সংমিশ্রণে বানানো হয়েছে এই ঘণ্টা, যা রাম মন্দিরের মুখ্য দ্বারে লাগানো হবে। বিহারের মতিহারি থেকে অশ্বমেধ যজ্ঞের জন্য 17 কিলো ওজনের সোনার ঘোড়া আসার কথা অযোধ্যায়, যার ছবি প্রকাশ পায়। এই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখবেন অবশ্যই।